ধরেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে বেশ ঘুরপাক খাচ্ছে। সেটি হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভায় টার্মিনালে ঢোকার আগে আসিফ নজরুল বেশ কিছু লোকের দ্বারা পরিবেষ্টিত হয়। তাকে যেতে বাধা দেওয়া হচ্ছে টার্মিনালের ভেতরে। আসিফ নজরুল তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তাকে ঘিরে ধরে আছে এবং সেখান থেকে যেতে দিচ্ছে না। তারা আসিফ নজরুলকে কিছু একটা বলার চেষ্টা করছিল এবং পরবর্তীতে তারা জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে। এ থেকে বোঝা যায় যে এরা আওয়ামী লীগের নেতাকর্মী। পরবর্তীতে এটি নিয়ে অনেক নিউজ হয়। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখুন। বৃহস্পতিবার ৭ নভেম্বর রাতে এই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ১ মিনিট ৪৩ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় একদল আওয়ামী লীগের সমর্থক ঘিরে ধরেছে আসিফ নজরুলকে। তার সঙ্গে উত্তেজিত ভাষায় তর্ক করছেন, বারবার প্রশ্ন করছেন আপনি মিথ্যা বলেছেন। এ সময় ভিডিওতে শোনা যাচ্ছে আসিফ নজরুল বলছেন আপনি গায়ে হাত দিচ্ছেন কেন। সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন সূত্রে জানা গেছে, সুইজারল্যান্ডের জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডি ও সংস্থাটির গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বৃহস্পতিবার ৭ নভেম্বর ফিরছিলেন উপদেষ্টা আসিফ নজরুল। দূতাবাসের প্রোটোকলে তিনি গাড়ি করে সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে পৌঁছান। এ সময় দূতাবাসের প্রোটোকল আইন উপদেষ্টার সঙ্গে ছিল। গাড়ি বিমানবন্দরে নামার পর একদল লোক এসে আইন উপদেষ্টাকে ঘিরে ধরেন। উপদেষ্টা জেনেভা বিমানবন্দরে প্রবেশের আগ পর্যন্ত হেনস্থাকারীরা তাকে বিরক্ত করেছেন। সুইজারল্যান্ডের বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন উপদেষ্টাকে হেনস্থাকারীরা আওয়ামী লীগের সমর্থক। সেখানে সুইজারল্যান্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম জমাদার ও সাধারণ সম্পাদক শ্যামল খান উপস্থিত ছিলেন। এ সময় হেনস্থাকারীদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিতে দেখা গেছে। জেনেভায় অবস্থিত বাংলাদেশের দূতাবাসের এক কর্মকর্তা জানান, আইন উপদেষ্টা ব্যক্তিগত কোনো সফরে সুইজারল্যান্ডে আসেনি। তিনি আইএলও গভর্নিং বডির মিটিং এ এসেছেন। আইএলওতে বাংলাদেশের দুটি মামলা চলছে, সেজন্য উপদেষ্টা এখানে এসেছেন। তিনি আইএলওর মহাপরিচালকের সঙ্গে বৈঠক করেছেন। সব আনুষ্ঠানিকতা শেষে জেনেভার সময় বৃহস্পতিবার বিকেলে দেশে ফেরার জন্য বিমানবন্দরে প্রবেশ পথে কিছু লোক উপদেষ্টার সঙ্গে বাজে ব্যবহার করেছেন। এই কর্মকর্তা বলেন, শুনেছি আইন উপদেষ্টা গাড়ি থেকে নামার পর কিছু লোক এসে তাকে ঘিরে ধরে। সঙ্গে দূতাবাসের লোকজন ছিলেন, ওনাকে প্রোটোকল দেওয়া হয়েছে। হঠাৎ এসে কিছু লোক এ ধরনের ঘটনা ঘটিয়েছে। প্রসঙ্গত, আইলোর গভর্নিং বডির বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল ছাড়াও শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ এবং প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও অংশ নেন। সুইজারল্যান্ডের আওয়ামী লীগের নেতাদের এই ধরনের হেনস্থা করা কিংবা তাদের এই সকল ছোটখাটো প্রতিবাদ আসলেই খুব হাস্যকর মনে হয়েছে সবার কাছে। এখানে অনেক সুটেড বুটেড লোকজন থাকলেও তাদের আচরণটা আসলে অনেকটাই টোকাইদের মতো। আসিফ নজরুল বারবারই বলছিলেন যে আপনাদের কোনো কথা থাকলে ভেতরে আসুন, আমরা কথা বলি, কিন্তু তারা তাকে সেখান থেকে নড়তেও দিচ্ছিল না, এমন কিছু বলছিল না, বরাবরই তাকে হেনস্থা করছিল। ভিডিওতে বরাবরই দেখা যাচ্ছে যে আসিফ নজরুলকে গায়ে হাত দিয়ে তারা ঠেকানোর চেষ্টা করছে এবং তাদের এই ধরনের প্রতিবাদ বাংলাদেশের মানুষ খুব নিকৃষ্টভাবে দেখছে। তারপর কিন্তু সেই লোকগুলো নজরুলের সঙ্গে টার্মিনালে ঢোকেনি, পেছন থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এসব বলতে বলতে তারা চলে যায়। আসলে আমার মনে হচ্ছে যে এই স্লোগান দুটোরই এখানে অমর্যাদা করা হচ্ছে। আসিফ নজরুলের পেছনে এরকম জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে মিউ মিউ করে তারা আসলে কি বোঝাতে চেয়েছে, আসলে সেটাই এখন হাস্যকর একটি বিষয়। সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে হেনস্থাকারী সেই আওয়ামী লীগ নেতা শ্যামল খানের বাড়ি টাঙ্গাইল। তিনি টাঙ্গাইল পৌর শহরের পশ্চিম আকুরটাকুর পাড়ার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। শ্যামল খান সুইজারল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে টাঙ্গাইলের সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। শাস্তি চেয়েছেন টাঙ্গাইলের সাধারণ মানুষ। স্থানীয় মনসুর বিন সাইদ বুলবুল বলেন, আইন উপদেষ্টার সাথে এই দুর্ব্যবহার করা শ্যামল খানের একদমই ঠিক হয়নি, আমরা তার শাস্তি দাবি করছি। একই এলাকার মামুন বলেন, বিগত দিনে জাতীয় নির্বাচনের সময় শ্যামল খান দেশে এসে আওয়ামী লীগের প্রার্থীদের টাকা দিতেন। তিনি আওয়ামী লীগের ডোনার ছিলেন। সেই টাকা দিয়ে অবৈধভাবে নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। তিনি যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন তা টাঙ্গাইলের জন্য মানহানিকর, আমরা তার বিচার চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক মোহাম্মদ আল আমিন বলেছেন, ডক্টর আসিফ নজরুল খান একজন সম্মানিত ব্যক্তি, ২৪-এর অভ্যুত্থানের একজন যোদ্ধা। রবিবার ১০ নভেম্বর শ্যামল খানের বাসার অভিমুখে কর্মসূচি পালন করা হবে, কিন্তু এদিকে আবার যারা আওয়ামী লীগের প্রার্থীরা আছেন তারা কিন্তু শ্যামল খানকে বাহবা দিচ্ছেন। তারা বলেছেন, আমাদের খুবই সাহসী নেতা
যে আসিফ নজরুলকে এভাবে হেনস্থা করলেন। আসলে তাদের কাছে এটি মনে হচ্ছে অনেক বিশাল ব্যাপার। আসলে এটি তেমন কোনো বিরাট ব্যাপারই নয়। আওয়ামী লীগ মনে করছে এটির মাধ্যমে তারা একদম লাইমলাইটে চলে আসবে। আসলে যখন কিছুই নেই তখন এইটুকুই অনেক বড় কিছু বলে মনে হবে, এটাই স্বাভাবিক। দর্শক, আপনারা কি ভাবছেন? আসিফ নজরুলের সাথে এমন ব্যবহার করা কি তার ঠিক হয়েছে? কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন। নিত্য নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। ধন্যবাদ।